কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক এমন একটা কঠিন জায়গা করেছেন, তবে সবার জন্য নয়, সবার জন্য নয়। গুনাহগার, খাতাকার, বদকাশিয়াকার তাদের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানটা বড় কঠিন জায়গা। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলছেন, তাদের মাথার এক বালসাত, মাথার এক বিগত পারে আল্লাহ পাক সূর্যকে টেনে নিয়ে আসবেন। কোথায়? আসমানে সূর্য গরম। আমার রাসূল বলছেন, মাথার এক বিগত পর আল্লাহ পাক সূর্যকে টেনে নিয়ে আসবেন। ওই সূর্যের তাপে, সূর্যের জ্যোতিতে শরীর থেকে ঘাম বাহির হবে, ঘাম বাহির হবে। ওই ঘামের পানি, ওই ঘামের পানি কারো কারো এক হেঁটো হয়ে যাবে, কারো কারো ওই ঘামের পানি এক কোমর হয়ে যাবে, কারো কারো ওই ঘামের পানি এক বুক হয়ে যাবে, কারো কারো ওই ঘামের পানি গলায় গলায় পৌঁছে যাবে। আমার রাসূল বলছেন, যাদের গুনার পরিমাণটা খুব বেশি হবে তাদের শরীর থেকে আল্লাহ পাক এমন ঘাম বাহির করবেন, ওই ব্যক্তিটা ওই ঘামের পানিতে ডুববে উঠবে, ডুববে উঠবে, ডুববে উঠবে। এরই নাম হলো কিয়ামতের ময়দান। কঠিন জায়গা, তাহলে তো সবার জন্য নয়। আমার রাসূল কি বললেন? ওরে উম্মত উম্মতি, উম্মত উম্মতি, আমি রাসূল তোমাদিগকে সুসংবাদ খুশ খবর দিলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার একদল উম্মত উম্মতিকে মানাবিরাতুল লুলুয়ে, মানে হলো মতির সিংহাসন, মতির চেয়ার, মতির মিম্বরে আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত উম্মতিকে আল্লাহ পাক বসাবেন। বল সকলে সুবহান। তাই যেখানে কঠিন অবস্থা, আমার নবীর একদল উম্মত উম্মতি কঠিন জায়গাতে মতির মিম্বার, মতির চেয়ারে বসবে। যে দুনিয়া বড় কঠিন জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দেখেন দুনিয়া কি হচ্ছে অবস্থা, কি দুনিয়া কি হচ্ছে বুঝতে পারছেন তো? ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমার রাসূল বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, আখিরাতের। হ্যাঁ, এখানে যেমন চাষ করব তেমন সেখানে ফল পাবো। পাপের চাষ হলে পরে পাপ ভর্তি কিয়ামতের ময়দানে পাবে। পাপের চাষ হলে পরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাপের হার আল্লাহ দিয়ে তোমাকে জাহান্নামের মুখ দেখাবে। আমার রাসূল পরিষ্কার বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। হালকা না, কি হালকা হালকা বলে মনে হচ্ছে না, কি বলেন? এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখানে তোমরা যেমন চাষ করবে সেখানে তেমনটি ফল পাবে। এখানে চাষ ভালো হলে আখিরাতে ফলটা কি হবে? মন্দ হলে ভালো হবে। এখানে চাষ ভালো হলে পরে আখিরাতে ফলটা ভালো হবে। এখানে চাষ মন্দ হলে পরে আখিরাতে চাষ, আখিরাতে কি হবে? চাষটা মন্দ হবে, মন্দ হবে। বাবাজিরা, কথা হলো, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইছেন ঈমানকে দিয়ে আমাদের যাওয়া চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। ঈমান আসল বস্তু। ঈমান হারা হয়ে কবরে কেউ যাবেন না। মুসলমানের ছেলেরা আমরা একটা এমন কাজ না করি যে কাজের দ্বারাতে ঈমান নষ্ট হয়ে যায়। এমন কাজটা আমাদের দ্বারাতে না হয় যে কাজের দ্বারাতে আমাদের ঈমানটা নষ্ট হয়। এ তো 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। আমরা আব্বাজান বলতেন, বাবারা, আমার বাপজি বলতেন, ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান বলতেন, বাবা দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুদিনে এই দুদিনের দুনিয়াতে এসে বাবা মূল্যবান ঈমানটা নষ্ট করবে না। দুদিনের দুনিয়াতে এসে মূল্যবান ঈমানটা নষ্ট করবে না।
যদি কোনো কারণবশত ঈমান নষ্ট হয়ে যায়, নতুন করে ঈমান আনা চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। ফতোয়া, আমি বলি ফতোয়া বলছি, ঠাকুরকা যদি কোনো মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে বলে, ঠাকুর তুমি দোয়া করো, তুমি আশীর্বাদ করো, যদি কোনো মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে এই কথা বলে, ঠাকুর তুমি দোয়া করো, ঠাকুর তুমি আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমাদের মঙ্গল কামনা হয়, বেঈমান কাফের। আমি তো বলছি ফতোয়া, আমি তো মুফতি। ফতোয়া জাহিরি, ফতোয়া বাতিনি নয়। যদি কেউ বলে থাকে যে আমরা মনটা আমার ঠিক আছে, আমি মানে লোক দেখানি কি করব, এখন চাপে পড়ে আমাদের হ্যাঁ এই কাজ করতে হয়, ইসলাম বলছে ফতোয়া হলো জাহিরি, ফতোয়া হলো জাহিরি, ফতোয়া বাতিনি নয়। যখন কোনো ছেলে ঠাকুরের কাছে গিয়ে এইরূপ কথা বলবে যে আমার তুমি ভালো তা করো, আমার জন্য তুমি আশীর্বাদ করো, তুমি আমার জন্য দোয়া করবে, এই কথা ঠাকুরকে বলার জন্য শিরকি হয়, শিরকি হবে। ফতোয়া জাহিরি, ফতোয়া বাতিনি নয়, কাফের। কার হিম্মত নেই ফতোয়া কাটবে, কার হিম্মত নেই ফতোয়া কাটবে। ঠাকুরের সামনে ঢোল তাবলা বাজানো, ঠাকুরের সামনে ঢোল তাবলা বাজানো, ঠাকুরকে বাহুয়া বাহুয়া দেওয়া হয়, ঠাকুরকে সন্তুষ্ট করানো হয়, ঠাকুরকে সম্মান দেওয়া হয়। তাই তাবলা বাজায়, তাবলা বাজায়, তাবলা বাজায়, ঠাকুরকে সম্মান দেয়, ঠাকুরকে ইজ্জত সম্মান দেয়। যদি কোনো মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে যদি এইরূপ কাজ করে, কাফের, 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 কোনো সন্দেহ নাই। যে আল্লাহ ঈমান, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, এই মূল্যবান ঈমানটা আমাদের অবশ্যই রাখতে হবে। আগে বললাম দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার মূল্যবান ঈমানটা না নষ্ট হয়। আমার বলার উদ্দেশ্য, যদি কোনো ছেলে, কোনো মেয়ে যদি ঠাকুরের সামনে নিজের কোনো আশা পূর্ণের জন্য দোয়া চায়, তাকে দোয়া করতে বলে, আশীর্বাদ করতে বলে, ঠাকুরের সামনে ঢোলটা বলা বাজায়, কুফরি ফতোয়া হয়। খবর নেবেন, কালিমাতুল কুফরে, কালিমাতুল কুফরে খবর নেবেন, ফতোয়া জেনে নেবেন। যদি কেউ করে থাকো, ঈমানটা আনা চিন্তা ভাবনা মাথায় রাখো। যা আমার হয়ে গেছে, যে কবর কি জায়গা, জাহান্নাম কি জায়গা, আমাদের মাথায় নিয়ে আসতে হবে। দুনিয়ার স্বার্থে মূল্যবান ঈমানটা আমরা নষ্ট করব না। দুনিয়ার উদ্দেশ্যে আমাদের মূল্যবান ঈমানটা আমরা নষ্ট করব না। যদি কেউ এইরূপ করে থাকো, তাহলে নতুন করে ঈমানটা আনার চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর 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 আজি নূর এসেছে, মা মেনার কোলে যেন ফুল ভেসেছে। নূর 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 আজি নূর এসেছে, মা মেনার কোলে যেন ফুল ভেসেছে। নূর 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 আজি নূরের মালা, মা মেনার কোলে দোলে কামলিওয়ালা। আয় আয় কে দেখবি নূরেরই নবী, সাহারার বুকে যেন গোলাপের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি কত হলো, খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ। মূল্যবান ঈমানটা খবরদার নষ্ট না হয়, মূল্যবান ঈমানটা নষ্ট না হয় কুফরি ফতোয়া এসে গেলে পরে। কারণ ইসলাম জাহিরি, ইসলাম বাতিনি না, ইসলাম জাহিরি। একটা মুসলমান ছেলে প্রকাশ্যে যদি ঠাকুরের কাছে গিয়ে দোয়া করতে বলে, কাফের হবে। ইসলাম ফতোয়া জাহিরি, ফতোয়া বাতিনি নয়। ফতোয়াটা হলো জাহিরি, জাহিরি, জাহিরি ফতোয়া, জাহিরি ফতোয়া। এই জন্য মূল্যবান ঈমানটা আমাদের নষ্ট, হেলায় নষ্ট করলে হবে না।
পুনরায় ঈমান এলে আমাদের সংশোধন হতে হয়। আল্লাহ আমাদের রেহাই দেবেন। জাহান্নাম কি জায়গা, জান্নাত কি সুন্দর জায়গা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কবর কি জায়গা, আমাদের এটা মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হিদায়াত দেন। আল্লাহ সকলকে আল্লাহ ঈমানের উপরে চলার তৌফিক দেন। সকলকে আল্লাহ ঈমানের উপরে কায়েম রাখেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ আমাদের কত ভালোবাসেন। উম্মতে মুহাম্মাদে বেশি করে জান্নাতি হোক, এটা আমার আল্লাহ তিনি চাইছে যে উম্মতে মুহাম্মাদি বেশি করে জান্নাতে যাবে, এটা আমার আল্লাহ তাআলার আশা। আমার বন্ধুর উম্মতি বেশি করে জান্নাতি হোক, এটা আমার আল্লাহর আশা। যে কথা বলছিলেন আগে আরবি সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, আপনি যে বললেন কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক আমার একদল উম্মতিকে মতির সিংহাসন, মতির চেয়ারে বসাবেন। আল্লাহ নবী, ওই দল কারা? ওই আপনার উম্মতি কারা হবে যাদেরকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করবেন, যাদেরকে আল্লাহ পাক মতির সিংহাসন, মতির চেয়ারে বসাবেন, যাদেরকে আল্লাহ পাক মতির মিম্বরে বসাবেন। আল্লাহ নবী, ওই উম্মতি কারা, তাদের সম্পর্কে তো আপনি আমাদের বুঝাই দিন। এরা বিসামাজক এই কথা জিজ্ঞাসা করেছিলেন। নবী আমার বলেছিলেন, ও বাবা এরাবি সাহাবা, ও বাবা এরাবি সাহাবা, শুনে লাও বাবা, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি, ওই সমস্ত উম্মতিরা যারা অন্য পাড়া গ্রামের ছেলে, গ্রামের মেয়ে, অন্য কবিলা, অন্য গোত্র, অন্য পাড়া মহল্লা থেকে এসে ওয়াজের মাহফিলে বসে বসে ওয়াজের নসিহত শুনে, গ্রামের ছেলে, গ্রামের মেয়ে, অন্য পাড়া, অন্য গ্রাম, অন্য মহল্লা থেকে যে সমস্ত আমার উম্মতিরা জলসার মাহফিলে বসে বসে ওয়াজ নসিহত শুনে এবং তার প্রতি তারা আমল করবে, ওই সমস্ত আমার উম্মতি যারা জিকিরের মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করলো, ওই সমস্ত আমার উম্মতি দিগকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে মতির সিংহাসন, মতির চেয়ারে বসাবেন। বলেন সকলে সুবহান। কি বুঝা? তাহলে জলসা মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনতে হবে আর আমল করতে হবে, আর যখন জিকির হবে আল্লাহর জিকির করতে হবে। যে মিন বিলাদিল সাত্তা, মিন কাবাইলের সাত্তা, মানে অন্য শুধু গ্রাম বলে কথা নাই, অন্য মহল্লা, অন্য পাড়া থেকে লোকজন এসে এই পাড়াতে এই জলসার মাহফিলে বসে বসে ওয়াজ নসিহত শুনে এবং তার প্রতি তারা আমল করবে। আল্লাহ যখন জিকির হবে তারা জিকির করবে। ওই সমস্ত আমার উম্মতি দিগকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মতির সিংহাসন, মতির চেয়ারে বসাবেন। বলুন সকল সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। আমার রাসূলকে আল্লাহ বলছেন, ওরে আমার বন্ধুরে ওয়াজ নসিহত কর, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করুন, নবী আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজ নসিহত মুমিনের বড় ফায়দা হবে, মুমিনের বড় উপকার হবে, আমার আল্লাহ বলছেন। বলুন সকল সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করতে আল্লাহ বলছেন, তো ওয়াজ করতে আল্লাহ বললেন। দাদা হুজুর কেবলা ওয়াজ করার কথা বলেন না, দাদা হুজুর কেবলা তিনি বলেন না যে তোরা ওয়াজের মাহফিল করো, মিলাদুন্নবীর মাহফিল করো, উনি পরে তিনি দাদা যখন বলছি বাবা তোরা বন্ধ করিস না, বাবা তোরা বন্ধ করিস না। কিন্তু ওয়াজের মাহফিলটা, ওয়াজ নসিহতটা, ওয়াজ করাটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। এটা এই ওয়াজ নসিহতটা, এই খুতবা শিক্ষার কথাটা আমার আল্লাহ আমার রাসূলকে বলেছেন, তুমি মানুষদেরকে শিক্ষা দাও, ওয়াজ করে করে শোনাও, বুঝাও, তালিম দাও, এটা আল্লাহর কথা। অতএব ওয়াজ নসিহত
এটা আল্লাহ নির্দেশ। দাদাজি রহমতুল্লাহ আলাইহি তিনি কি বললেন, বাবারা এটা তোমরা বন্ধ করো না, বাবা তোমরা এটা বন্ধ করবে না। মুরব্বী বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তারা ইন্তেকাল করে গেছে, তোমরা ছেলেরা তাদের রুহে সবরেসানি করছো। মরা মুর্দাদের আশা আমার ছেলে, আমার মেয়ে, আমার পাড়া প্রতিবেশীরা আমাদের রুহে সওয়াব নেকি পৌঁছাবে, এটা মুর্দাদের আশা। জিন্দাদের কর্তব্য হলো মুর্দাদিকে রুহে সওয়াব নেকি পৌঁছানো। যে জিন্দাদের কর্তব্য হলো মুর্দাদিকে রুহে সওয়াব নেকি পৌঁছানো। যদি আমরা এই কাজ না করি, আমরা মারা গেলে পরে আমার ছেলেরা আমাদের রুহে সওয়াব নেকি পৌঁছাবেন না। যে জৈসা করোগে ওইসা ভরোগে, টিট ফট ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাপের রুহে সওয়াব নেকি পৌঁছালেন না, আপনি আপনার মায়ের রুহে সওয়াব নেকি পৌঁছালেন না, আপনি আপনার দাদাদের রুহে সওয়াব নেকি পৌঁছালেন না, আপনি মারা গেলে পরে আপনার ছেলে আপনার রুহে সওয়াব নেকি পৌঁছাবে না। তা এই জন্য আমাদের কর্তব্য হলো বছরে একটা মিলাদুন নবী উদযাপন করা। মিলাদুন নবীর অনুষ্ঠান আমরা করি, এই জন্য করা কর্তব্য এটা আমাদের। যে বলে হুজুররা যে বলছে খানা খাওয়ার জন্য, অত সোজা না, বহুত রহস্য রহস্য রহস্য। আল্লাহ নির্দেশ, নবী আপনি ওয়াজ করুন, নবী আপনি ওয়াজ করুন। আল্লাহ নবীকে ওয়াজ করতে বলছেন, এই ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ বন্ধ হবে না, দুনিয়া ফানা না হওয়া পর্যন্ত ওয়াজ বন্ধ হবে না। যে মুর্দাদিকে রুহে সবরেসানি করলে পরে, আমরা মারা গেলে পরে আমাদের ছেলেরা আমাদের রুহে সবরেসানি সব নাকি পৌঁছাবে। এই জন্য আমাদের কর্তব্য ধরে রাখা। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিব। দেখেন না আমাদের নবীকে আল্লাহ কেমন নবী করেছিলেন। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قال وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলছেন, ওরে মালাইকা ফেরেশতা তোমরা শুনে নাও, ও ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো শোনো, আমি আল্লাহ পাক মানুষ তৈরি করতে চাই, মানুষ তৈরি করতে চাই। যে মানুষ আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, সেই মানুষটার নাম হলো আদম। আদম আমাদের আদি পিতা। আদম নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা। বাপের পাঁজর থেকে, বাপের বাম পাঁজর থেকে আল্লাহ পাক আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন আমি মানুষ তৈরি করব, মানুষ তৈরি করব, সমস্ত মালাইকা ফেরেশতারা এক হয়ে গিয়ে আল্লাহকে বাধা দিয়ে বলেছিল, আল্লাহ পাক আপনি মানুষ তৈরি করবেন না, আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, আদম তৈরি করবেন না, মানুষ আপনি তৈরি করবেন না। আল্লাহকে বাধা দিয়ে সমস্ত মালাইকা ফেরেশতারা এক হয়ে আল্লাহকে বাধা দিয়ে বলল, আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। তাহলে আমাদের সৃষ্টির মূলে মালাইকারা বাধা দিল। মানব সৃষ্টির মূলে মালাইকা ফেরেশতারা বাধা দিয়ে বলল, আল্লাহ কালু আতাজাল ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি কেন মানুষ তৈরি করবেন? মান ইয়াফসিদু ফিহা, মানুষ দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, মানুষ দুনিয়াতে খুন খারাপি করবে। আল্লাহ তা কি বললো ফেরেশতারা? আল্লাহ কেন মানুষ কেন তৈরি করছে? আল্লাহ তো মানুষ কেন তৈরি করছেন? এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, কোন খারাপি করবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, তাই তো হচ্ছে, তো তাই তখন হচ্ছে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার।
আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। নবী জাহান্নামী ঘোষণা করেছেন। যে ব্যক্তি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভেতে মারামারি করে মরে, যে মরে সে জাহান্নামী, যে মারে সেও জাহান্নামী। আল কাতিল আল মাকতুল, আল কাতিল আল মাকতুল, যে মরল সেও জাহান্নামী, যে মারল সেও জাহান্নামী। আমার রাসূল বলছেন, হাদিস শরীফ, কাতিল মাকতুল উভয় জাহান্নামী। দুনিয়া বড় কঠিন জায়গা, মূল্যবান ঈমানটা বাঁচান। মূল্যবান ঈমানটা হেলায় নষ্ট করা যাবে না। যদি বেকায়দা ঈমান বেকায়দা হয়ে যায়, নতুন করে ঈমান নিয়ে আসা লাগে। নতুন করে ঈমান আনা চিন্তা ভাবনা আমাদের করতে হবে। খবরদার, খবরদার মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা, জাহান্নামের দিকে লক্ষ্য করুন। আমার রাসূল বলছেন জাহান্নাম বড় কঠিন জায়গা, কঠিন জায়গা। জাহান্নামীদের আল্লাহ জাহান্নামায় ভরে দেবেন, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। আর আল্লাহর কুদরতে জাহান্নামের দরজা সীসা সীসা দিয়ে ঢালাই হয়ে যাবে, ঢালাই হয়ে যাবে। জাহান্নাম থেকে আর বেরোবার কোনো রাস্তা থাকবে না। জান্নাতীরা জান্নাত চলে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে। পুনরায় ওই বেহেশতে থেকে আর দুনিয়ায় ফিরে আসতে হবে না, আর দুনিয়ায় আসতে হবে না। আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত, জান্নাত সুখের জান্নাত, আরামের জান্নাত আল্লাহ পাক চিরস্থায়ী রাখবেন। পুনরায় দুবারা দুনিয়ায় আর ফিরে আসতে হবে না। ঠিক তদ্রূপ জাহান্নামায় গেলে পরে জাহান্নামা থেকে পুনরায় আর দুনিয়ায় ফিরে আসতে হবে না, আর আসা যাবে না। মূল্যবান ঈমান বাঁচায় আমাদের কাজ করতে হবে। যে খুব সাবধান, 2 दिन का 4 दिन है, फिर अंधेरी रात है। দেখেন রাত তো দেখেন দেখতে দেখতে সকাল হয়ে যাবে, রাত দেখতে দেখতে সকাল হয়ে যাবে। আমার সকালকে আল্লাহ সরাই দিয়ে আর রাত ফেললে, রাত ফেলে তোর জীবনটাকে আমি আল্লাহ ইরূপ বানাইছি। ও বান্দা বান্দি, তোর জীবনটাকে আমি আল্লাহ ইরূপ বানাইছি। তো চিন্তা করিস না, রাত আছে, রাতকে আমি আল্লাহ সরাই দিয়ে, রাতকে আমি আল্লাহ সরাই দিয়ে দিনকে নিয়ে আসি। আমার দিনকে সরাই দিয়ে আমি আল্লাহ রাতকে নিয়ে আসি। তোরা বেঁচে আছিস, তোদেরকে মেরে দেবো। আবার কায়ামতের ময়দানে আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে, আবার কায়ামতের ময়দানে আমি আল্লাহ তোদেরকে জিন্দা করব। তোদের জীবনটাকে আমি আল্লাহ এইরূপ বানাইছি। রাত আছে, রাত চলে যাবে, দিন আসবে, আবার দিন চলে যাবে, রাত আসবে। বেঁচে আছি, ফের মরে যাব, বেঁচে আছি, মরে যাব। আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দান, মাহশারের ময়দানে আল্লাহ আমাদেরকে ফের জিন্দা করে আবার সেখানে তুলবেন। সেই হিসাবে আমাদের মূল্যবান ঈমানটা আমাদের বাঁচিয়ে আমাদের কাজ করতে হবে। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম নবীকে আল্লাহ পাক জিন্দা জীবিত করলেন, রূহ প্রবেশ করলেন। আদম নবীর মধ্যে আল্লাহ যখন রূহ প্রবেশ করলেন, আদম নবী জিন্দা জীবিত হয়ে গেল। জিন্দা জীবিত হওয়ার পরে আদম নবীর চেহারাটা, মুখটা আসমানের দিকে উঠে গেল, উপরের দিকে উঠে গেল। যখন আদম নবীর মুখটা উপর দিকে হয়ে গেল আল্লাহর কুদরতে, তো আদম নবী দেখতে লেগেছেন আল্লাহর মহাবানী কালমা শরীফ ওই আরশে আজিমের কান্ধাতে, আরশে মোয়াল্লার কান্ধাতে আল্লাহর মহাবানী কালেমা শরীফ লেখা আছে। সকল আমার সঙ্গে পড়ুন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আদম নবীর মধ্যে একটা অসওয়াসা, মনে একটা ধোঁকা পয়দা হলো। কি ব্যাপার?
আরশে আজিমের কান্দাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আদম নবী আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নামের সঙ্গে জড়িত নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আবার কে? প্রশ্ন হলো। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নামের সঙ্গে জড়িত দেখতে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আবার কে? আল্লাহ আদম নবীকে বললেন, ওরে আদম শুনে নাও, ওরে আদম তুমি যে কথা বলছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? ওরে আদম শুনে নাও, ইনি হলো আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধু। ও আদম, যদি আমি আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আদম, আমি আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছি, আমি আমার বন্ধুর খাতিরে, আমি আমার হাবিবের খাতিরে। ওরে আদম, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই না, সমস্ত মখলুককে, সমস্ত সৃষ্টিকে আমার বন্ধু মুহাম্মাদের খাতিরে, আমার বন্ধু মুহাম্মাদের ওসিলায় সমস্ত মখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলুন সকলে সুবহানাল্লাহ। জি, আমার নবীর শানকাল কত ঊর্ধ্বে, কত টপ র্যাঙ্কে আমার নবীর শান, কত টপে নবীর শানকাল আল্লাহ করলেন। আদম নবীকে আল্লাহ ছাড়বেন না। ওরে আদম শুনে নাও, তুমি আমাকে প্রশ্ন করেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদটা কে? ওরে আদম শুনে নাও, তুমি যখন বিপদে পড়বে, যখন তুমি কোনো জালে জড়ায় যাবে, আমার এই মুহাম্মদকে ওসিলা বানাবে, আমার এই মুহাম্মদকে ওসিলা বানালে আমি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। বলেন সকলে সুবহান। আল্লাহ কেমন শিক্ষা ধরে, আদম তুই কি প্রশ্ন করছো আমাকে? তোমার আল্লাহ তিনি জানেন আদম নবী বিপদে পড়বেন, আদম নবী জালে জড়ায় যাবে, বিপদে পড়বে, এটা আমরা আল্লাহ তিনি জানেন। যে আদম নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার স্থান দিয়েছেন। ইবলিস শয়তান ধোঁকা মারবে, ধোঁকা দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে 5টি গান্দাম ফল খাওয়াবে। 5টা যখন গান্দাম ফল খেয়ে ফেলবে, ইবলিস শয়তান ওই সময় থাকবে, ওরে হাওয়া তুমি তো 5টা গান্দাম ফল খেয়েছো, যাও তোমার স্বামীকে গিয়ে খাওয়াগে যাও। মানে আল্লাহ জানেন জালে জ্বলাবে, আদম জালে জ্বলাবে, তা আগে ভাগে আল্লাহ সাবধান, সতর্ক, সাবধান, আরে আদম সাবধান, যে তুই কোনো বিপদে পড়ে যাও, যে তুই কোনো বিপদে পড়ো, যে পড়ে গিয়ে থাকো, তো আমার মুহাম্মদকে ওসিলা বানাবে, আমার মুহাম্মদের দোহাই দেবে, তুই ছাড় পাবে, আগে তুই ছাড় পাবে না। ইবলিস শয়তান ধোঁকা দিয়ে মা হাওয়ানে বড় কথা খুব সঙ্গে ছোট্ট করে আমি বলছি, আদম নবী মা হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়ে বলল, ওরে হাওয়া শুনে নাও, আল্লাহ পাক তোমাদেরকে বলেছেন এই গাছটার কাছে যেও না, এই গাছটার ফল খেও না, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তোমাদেরকে বলেছে, ওরে আদম, ওরে হাওয়া, জান্নাতের সমস্ত সুখ শান্তি তোমরা ভোগ করবে, কিন্তু এই গাছের কাছে তোমরা যাবে না, এই গাছের ফল তোমরা খাবে না। আহা, ইবলিস শয়তান কত বড় শয়তান, মানে আমাদের মাথায় পোকা ঢোকায়, শয়তানের মাথায় পোকা ঢোকায় তা নাই। হ্যাঁ, দুনিয়া বড় কঠিন, মানে খুব হিসাব নিকাশ। নবী নওয়াসা নাতনির মনে ব্যথা দিলে পরে, নবীর নওয়াসা নাতনির মনে ব্যথা, ইমাম হাসান ইমাম হোসেনের মনে ব্যথা দিলে আগে নবী খুশি হবে না বেজার হবে গো? বেজার হবেন না?
নবীর নাতনির নাম আয়েশা মানে হলো নাতনি। নবীর নাতনির মনে ব্যথা কষ্ট দুঃখ দিলে পরে আমার নবী বেজার হয়, বেজার হয়। নবী বেজার হলে পরে তার উপর আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আবু বকর সিদ্দিক আল্লাহকে নিয়ামত করেছেন, ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক আমরা চিনলাম না। বেকুবের দলেরা, নাদানের দলেরা আবু বকর সিদ্দিক আল্লাহকে নিয়ামত করেছেন। একটু শুনে নিন। লক্ষ লক্ষ তারকার মাঝখানে যেমন চাঁদের সম্মান, লক্ষ লক্ষ তারকার মাঝখানে যেমন চাঁদের সম্মান, লক্ষ লক্ষ ওলির মাঝখানে আল্লাহ তেমন মুজাদ্দিদ জামানে সম্মান দিয়েছেন। বলুন সকল সুবহান, তো জোরে বলুন সুবহানাল্লাহ। যে লক্ষ লক্ষ ওলির মাঝখানে মুজাদ্দিদ জামানের সম্মান, মুজাদ্দিদ জামান দে ইস জামানা সাদুল আজমকে মেরে সামনে লাও। আমার রাসূল বলছেন ইস জামানা সাদুল আজমকে মেরে সামনে লাও। সে ফুরফুরা পীর সাহেবকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের হকদার করেছেন, কত বড় নিয়ামত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর ছায়া ছবি আবু বকর, আল্লাহ নবীর প্রধান খলিফা আবু বকর সিদ্দিক নবীর জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। যেখানে আল্লাহ নবী সেখানে আবু বকর, যেখানে আল্লাহ রাসূল সেখানে আবু বকর। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ছায়া ছবি, ছায়া ছবি। যেখানে আল্লাহ নবী সেখানে আবু বকর। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর জন্য কত মার খেয়েছেন, কত দুঃখ পেয়েছেন, কত কষ্ট ভোগ করেছেন। আমার রাসূলের জন্য আবু বকর সিদ্দিক নিজের জীবনটা কুরবান করে দিয়েছেন। কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যাচ্ছে আবু বকর সিদ্দিককে বেঈমান কাফেরেরা এত মান মেরেছিল, একা বেহুশ করে মক্কা কাবার পাশে বেহুশ অবস্থায় ফেলে রেখে দিয়েছে। খবর ছড়িয়ে গেছে আবু বকর মারা গেছে, আবু বকর মারা গেছে। এই সংবাদ যখন ছড়ায় গেল, আবু বকর সিদ্দিক হলেন কুরাইশি খানদান, কিন্তু তার মাঝে আমার গরু ভাগ, গরু কমে ছোট ছোট গরু ভাগ আছে। আবু বকর সিদ্দিক হল বানি তামিম গোত্রের মানুষ ছিলেন। বানি তামিম গোত্রের মানুষ হল আবু বকর সিদ্দিক। বানি তামিম লোকেরা যখন শুনল আবু বকর সিদ্দিককে মারতে মারতে একেবারে মরণপূর্ণ অবস্থায় কাবার পাশে ফেলে রেখে দিয়েছে, আবু বকর সিদ্দিক কেমন আছে দেখার জন্য বানি তামিমদের লোকেরা কাবার কাছে আসলো। সেখানে এসে দেখে আবু বকর সিদ্দিক একেবারে মরণপূর্ণ অবস্থায় পড়ে আছেন। হাত মুখ ফাটায় দিয়েছে, চোখ কান পা একেবারে খুনে, শরীরটা খুনে লালে লাল হয়ে গেছে। আমার রাসূলের জন্য আবু বকর সিদ্দিক নিজের জানটা কুরবান করে দিয়েছেন। ভাই তামিম গোত্রের লোকেরা করলো কি, আবু বকর সিদ্দিক সেখান থেকে চাগায় নিয়ে দেশে পাড়া গ্রামে নিয়ে গেল। ডাক্তার চিকিৎসা করতে আরম্ভ করলো। সন্ধ্যার সময় একটু সুস্থ হলো। একটু যখন সুস্থ হয়েছিল আবু বকর সিদ্দিক বলেছিল আমার আম্মা জান উম্মুল খায়র, মায়ের নাম হলো উম্মুল খায়র, মায়ের নাম উম্মুল খায়র। ও মা, আল্লাহ নবী কেমন আছে? কারণ আবু বকর সিদ্দিক জানে সেখানে আল্লাহ নবী ছিলেন। যেখানে আমাকে মারধর করা হয়েছে সেখানে আল্লাহ নবী সেখানে ছিলেন। আবু বকর সিদ্দিক যখন একটুখানি হুঁশ পেয়েছে, একটু হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে মাকে বলেছিল, ওরে মা, আমার নবী কেমন আছেন, কেমন আছেন? মানে তো আমি গোত্রের লোকের রাগ হয়ে গেল। ওরে আবু বকর, সেই নবী মোহাম্মদ 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 করেছো, যার জন্য তোমার কঠিন অবস্থা, যার জন্য তোমার এই মুসিবতের অবস্থা, তোমার মরণপূর্ণ অবস্থা, তোমার একটু হুঁশ ফিরেছে। একটু হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আবু বকর তুমি বলছো মোহাম্মদ কেমন আছে, মোহাম্মদ কেমন আছে? বাবা যে কথা হলো উম্মুল খায়র মাকে মা বলছে, বাবা ছেলে একটু খাদ্য খানা খাও, বাবা একটু পানি খাও। আমরা আবু বকর বলেছিল, মা আমি যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের মুখ না দেখি আমি এক মুঠো ভাত খানা খাবো না, আমি এক ঢোক পানি পান করবো না, যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদের মুখ না দেখি। দেখেন আবু বকর কি জিনিস, আল্লাহ সালাম দিয়েছে, যাও জিবরাইল ফেরেশতা, আমি আল্লাহ আবু বকরকে সালাম দিলাম। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
কিতাব বলছে, খবর নেবেন আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। হ্যাঁ, আর তারই বংশ ফুরফুরাপির আবু বকর, তারই বংশধর, আর তার ছেলে তার পুতা ব্যাধিকের সমস্যা আছে। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী রঙে রঙে ছিলেন, নবী রঙে আবু বকর সিদ্দিক রঙেছেন। আল্লাহ নবীর ছায়া ছবি আবু বকর, নবীর ছায়া ছবি হলো আবু বকর। তাই কবি বলছেন সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা রাসূলের বিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তরে উজাড় করে দিল যাকে তো সবে। সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা রসুলের বিকল ছায়া ছবি। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার গলা বসেছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ছায়া ছবি, ছায়া ছবি। কত মার খেয়েছেন, কত কষ্ট ভোগ করেছেন, কত মুসিবত ভোগ করেছেন, কত তাকলীফ ভোগ করেছেন আবু বকর। আল্লাহ পাক বড় খুশি হয়েছেন আবু বকরের উপর। আল্লাহ খুশি খুশি। ও জিবরাইল, যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আবু বকরকে সালাম দিলাম, আমার সালামটা আবু বকরের কাছে পৌঁছাইয়া দাও। বলুন সকলে সুবহানাল্লাহ। আবু বকরকে কে সালাম দিয়েছে? আল্লাহ। আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। আপনারা বলুন, একটা প্রশ্ন, এমন কোন মহিলা, এমন কোন মেয়ে ছেলে, কোন মহিলা ভাগ্যবান মহিলা ছিলেন যে মহিলাটিকে আল্লাহ সালাম দিয়েছেন? ওই মহিলার নামটা আপনারা বলুন। বাহ, সুন্দর, ঠিক, রাইট, ঠিক ঠিক, সুন্দর। অনেকে মনে বলতে পারে না। মা খাদিজা, খাদিজা কত কষ্ট করে, কত মেহনত করে গারে হীরা জবলে নূর নবী আমার সেখানে ইবাদত বান্দাগি করেছেন। মা খাদিজা কত কষ্ট করে পাহাড় ধরে পাহাড় ধরে পাহাড় ধরে, পাথর ধরে পাথর ধরে পাথর ধরে নবীর সামনে খাদ্যখানা নিয়ে যেতেন। এইভাবে মা খাদিজা যাওয়া আসা করতে থাকে। এক তারিখ আল্লাহ পাক দেখতে লেগেছেন খাদিজার অবস্থা। খাদিজা কি করছে আল্লাহ পাক দেখছেন দেখছেন দেখছেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল ফেরেশতা শোনো শোনো। ওরে জিবরাইল, দেখো দেখো খাদিজা কেমন করে আমার বন্ধুর দরবারে খাদ্যখানা নিয়ে যায়। এখন তো বাদশাহ তরফ থেকে সিনি সিস্টেম হয়ে গেছে। আল্লাহর হাজি বান্দা বান্দিরা, বেটা ছেলে, পুরুষ মানুষ, মেয়ে ছেলেরা, মহিলা, সকলের চোখে দেখে এসেছেন জাবলে নূর, গারে হীরা, কত উঁচু পাহাড়। এখন সেখানে পাথর ধরে আল্লাহর হাজি বান্দা বান্দিরা ওই গারে হীরাতে গিয়ে দুই রিকাত নফল নামাজ পড়ে আসছেন। নফল নামাজ পড়ে আসেন। কিন্তু এখন তো সুন্দর ব্যবস্থা। নবীর জামানায় বড় কঠিন জামানা, বড় কঠিন সময়। ওই সময়তে আল্লাহ নবী যখন গারে হীরাতে গিয়ে ইবাদত বান্দাগি করছেন, ওই সময় কোনো সিঁড়ি সিস্টেম, কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী ইবাদত বান্দাগি করছেন। মা খাদিজা পাথর ধরে বড় কষ্ট করে, বড় মেহনত করে আল্লাহ নবীর দরবারে খাদ্যখানা পৌঁছাচ্ছেন। এইভাবে কয়েকদিন কেটে যায়। এক তারিখ আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাক করে বলতে লেগেছে, ওরে জিবরাইল, দেখো দেখো খাদিজা কেমন করে আমার বন্ধু, আমার হাবিবের দরবারে কেমন করে খাদ্যখানা নিয়ে যায়। আমি আল্লাহ পাক বড় খুশি হয়েছি খাদিজার উপরে, আমি আল্লাহ বড় খুশি হলাম। ওরে জিবরাইল ফেরেশতা, যাও, আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম দিলাম, আমার সালামটা খাদিজার কাছে পৌঁছাইয়া দাও। বলুন সকলে সুবহানাল্লাহ। তো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছেন,
সেই আবু বকর সিদ্দিকের বংশ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তারই বংশধর। লাইন সুন্দর লাইন সুন্দর আছে কিন্তু লাইন সুন্দর লাইন, যা ঠিকানা জান্নাত। এক নাম্বার এমন কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে। অনেকে বলে বিলাল, অনেকে বলে বিলাল পড়ছেন জান্নাতে। এমন একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, আপনারা দুটো প্রশ্ন করবো, আপনারা বলুন। আল্লাহ নবী, আল্লাহর হাবিবের উম্মতি সর্বপ্রথমে জান্নাতের মুখ দেখবেন উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম জান্নাতের মুখ দেখবেন। আপনারা বলুন, পুরুষ মানুষ বেটা ছেলেটার মধ্যে কোন পুরুষ মানুষটা, কোন বেটা ছেলেটা প্রথম জান্নাতের মুখ দেখবেন? সেই ছেলেটার নাম আপনারা বলুন। অনেকে বিলাল বলে, কিন্তু বিলাল আবু বকর নেই ছিল। আবু বকর উনি বিলালের কথা, বিলালের কথা হচ্ছে মেরাজে গিয়ে খড়মের পায়ের আওয়াজ, খড়মের আওয়াজ শুনেছিলেন আবু বকর সিদ্দিক। আমি যে কিতাব পেয়েছি। এক নাম নবীরা, তো নবীর ব্যাপারটা আলাদা। এক নাম্বার আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে, পুরুষ মানুষের মধ্যে এক নম্বরে সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক আল্লাহ দয়ার জান্নাতে প্রবেশ করবেন। বল সকলে সুবহানাল্লাহ। মেয়ে ছেলের মধ্যে যে মহিলা, যে মেয়েটা সর্বপ্রথমে যে মহিলাটি আল্লাহ দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ওই মহিলাটার নাম হলো খাতুনে জান্নাহ। আল্লাহ নবীর বেটি মা ফাতেমা, সর্বপ্রথমে মহিলাদের মধ্যে মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা সর্বপ্রথমে জান্নাতের মুখ দেখবেন। বলেন সকলে সুবহান। এই মাইকটা এখন তো জোর হলো, তখন তো গলা ফেটে ব্যাপার এত সুন্দর। হ্যাঁ, তো মাইকলা খুব চালাক, খুব চালাক আছে রে। দোষী বলুন আল্লাহুম্মা। এখন ঠিক হলো তাই তো রে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ऐ मोहम्मद जगत जाला कमली वाला तुम्हारे नाम, दुनियाते तुम्हार नामेरी डंका, मदीना वाला तुम्हारे नाम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। কি বুঝলাম তাহলে? আবু বকর সিদ্দিক এক নম্বর জান্নাতি, আবু বকর সিদ্দিক যাকে আল্লাহ সালাম দিয়েছেন, তারই বংশধর, তারই বংশের ছেলে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, তারই বংশধর। জি খবরদার আগুনে হাত মারবেন না, হাত আল্লাহ পুড়ায় দেবে। জি এখন এটা ফাইসাল্লাহ, আগুনে হাত মারা যাবে না। দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, আল্লাহ পাক পরিষ্কার জানায় দিয়েছেন, ওরে ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ পাক মানুষ তৈরি করব, মানুষ সৃষ্টি করব আমি আল্লাহ। আমার ইচ্ছা মালায়েকা ফেরেশতা সকলে এক হয়ে আল্লাহকে মানা করেছিল, আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, মাইয়া ফুসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। من يسد فيها ويسفك الدماء
আল্লাহ পাক পরিষ্কার জানায় দিল মালাইকা ফেরেশতা তোমরা আমাকে মানা করছো তোমরা আমাকে বোঝ দিচ্ছ মা মানুষে ফিতনা ফাসাদ করবে খুন খারাপি করবে ওরে মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদের কথা শুনছি না শুনবো না আমি আল্লাহ পাক যে জিনিসটা জানি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না কালা ইন্নী আলামু মা লা তা'লামুন কালা ইন্নী আলামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ বলছেন না ফেরেশতা কি বলেছিল আল্লাহ গো মানুষ ফিতনা ফাসাদ করবে আল্লাহ কেন বলেন দিন তো মালাইকার কেন বলবে মালাইকার কথা কেন বলবে কেন এটা বড় অধিকারটা কে দিয়েছে আল্লাহ তো দেন না তো আল্লাহ শুধুমাত্র আল্লাহর কথা হলো মালাইকা তোমরা শোনো আমি মানুষ তৈরি করব তোমরা শোনো আমি আল্লাহ মানুষ তৈরি করব ব্যাস আল্লাহ এতটুকু আল্লাহর বক্তব্য শেষ শোনায় দিবা এটা বাধা সৃষ্টি করলো যাই কথা হলো জিনিসটা বাবাজির কথা হলো খবরদার খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে কে কোন লাইনে হাঁটছে আমাদের বুঝতে বাকি নাই কি আমাদের বুঝতে বাকি নাই কে কোন লাইনে হাঁটছে যে যাকে দিলে ভালো হয় ওদিকে আমরা আগাবো আর কে কোন লাইনে কার মুখটা কোন দিকে আছে সারা দুনিয়া তাকায় আছে আর মক্কার দিকে তাই না আমার মক্কা তীর্থস্থান কাবা আল্লাহ নবী আছেন খানা কাবা আছে সারা বিশ্বের মুসলমান তাকিয়ে আছে কাবার দিকে আর কাবার বাদশা তাকায় আছে আমেরিকার দিকে ভুল বললাম ভুল বলিনি নাস্তা সকাল নাস্তা আমেরিকাদের নাস্তা নাস্তা খাবে সারা বিশ্ব তাকে আছে মক্কার দিকে মক্কার প্রধান তাকে আছে আমেরিকার দিকে কে কোন দিকে তাকায় আছে আমাদের বুঝতে বাকি নাই সেই হিসেবে আমাদের বুঝে শুনে আমাদের পা বাড়াতে হবে দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ কে খাওয়াবে হাসর দিনে কৌসারের পানি কে করিবে সুপারিশ দরবারের হামানি কে খাওয়াবে হাসর দিনে কৌসারের পানি কে করিবে সুপারিশ দরবারের রহমানি কাহার উম্মত সকলের আগে জান্নাত যাবে কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লবে সে যে মোদের নবী কামলিওয়ালা একসাথে পড়ো মুমিন সাল্লু আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা যে কথা বলছিলাম ওরে আদম যখন তুমি কোনো বিপদে পড়ে যাবে যখন তুমি কোনো জালে জড়ায় যাবে বিপদে পড়বে আমার মুহাম্মদকে ওসিলা বানাবে আমার মুহাম্মদকে ওসিলা ধরবে আমার মুহাম্মদকে ওসিলা বানালে আমি আল্লাহ পাক ওরে আদম তোমাকে মুক্তি দান করব বলেন সকলে সুবহান গন্দাম ফল কি আদম জ্বালায় জড়ায় গেল গন্দাম ফল মা হাওয়া গন্দাম ফল খেয়েছেন ইবলিস শয়তান মাথায় মাম্মা হাওয়ার মাথায় ঢুকা জোরে হাওয়া তুমি তো গন্দাম ফল খেয়েছো এখনই যাও তোমার স্বামীকে গন্দাম ফল খাওয়াও যদি তুমি গন্দাম ফল তোমার স্বামীকে না খাওয়াও তুমি হবে জান্নাতি আর তোমার স্বামীকে আল্লাহ পাঠায় দেবে দুনিয়ায় তোমাদের আল্লাহ এই জন্য মানা করেছে যদি তোমরা গন্দাম ফল খাও চির ওমর
তোমাদের মৃত্যু হবে না, মত হবে না, আর তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠাতে পারবে না। আমি দরবেশ সাহেব ইবলিস শয়তান মাথায় টুপি হাতে তসবিহ বড় জামা পরে মা হাওয়াকে ধোঁকায় ফেলছে। মা হাওয়া বুঝতে পারলেন না এই যে ইবলিস শয়তান আমি সেই আম্মা বুঝতে পারলেন না। মেয়েছেদের বুদ্ধি কম, আকলের নাকিস মানে হলো বুদ্ধি কম, মায়েদের বুদ্ধি কম। এই জন্য ইবলিস শয়তান পড়তো মাকে গ্রাস করেছে। ও মা হাওয়া, তুমি জানো না মা, আমি হলাম দরবেশ সাহেব, আপনার উপকার করতে এসেছি। আল্লাহ তোমাদেরকে বলেছেন তোমরা জান্নাতের সমস্ত সুখ শান্তি যত আরাম আয়েশ তোমরা ভোগ করো, কিন্তু এই গাছটার কাছে যাবে না, এই গাছটার ফল ভক্ষণ করবে না। লা তাকরাবা হাজি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে তোমাদেরকে আল্লাহ আসতে মানা করেছেন, এই গাছের ফল আল্লাহ খেতে মানা করেছেন। আমি তোমাদের উপদেশ দিতে আসলাম, আমি তোমাদের উপকার করতে এসেছি। ওরে হাওয়া, এই গান্দাম ফল খাও, এই গান্দাম ফল খেলে পরে তুমি চির উমার, তোমার আর মৃত্যু হবে না। আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বাইরে করতে পারবে না, অন্য জায়গায় দুনিয়ায় পাঠাতে পারবে না। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেবেন। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে দে বলেই তো আল্লাহ তোমাদেরকে ফলটা খেতে মানা করেছে। মাথায় পোকা মানে মাথায় কেমন কত সূক্ষ্ম পোকা ঢুকাচ্ছে। ওরে হাওয়া, তোমাদের আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দেবেন, তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দেবেন বলেই তো এই গাছটার ফল খেতে মানা করেছে। এই গাছটার ফল খেলে পরে তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাতে পারবে না, আর তোমাদের চির উমার, তোমরা তোমাদের আর মত হবে না। মা বুঝতে পারলেন না, তিনি চিন্তা করলেন তাই তো জান্নাত কত সুন্দর জায়গা, জান্নাত কত আরামের জায়গা, আল্লাহ পাক আমাদের এখান থেকে অন্য জায়গায় পাঠায় দেবে, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দেবেন। কেমন করে সেখানে থাকা যায়? এত সুন্দর জান্নাত কেমন করে ছাড়া যায়? মা তিনি বুঝতে পারলেন, যে শয়তান তিনি বুঝতে পারলেন না। শয়তানের কথা শুনে 5টা গান্দাম ফল পেলে 5টা ফল মা খেলেন, মা খেয়ে ফেললেন। খাবার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান আবার মাথায় পোকা ঢালতে লাগলো। ওরে হাওয়া, যাও চলে যাও, তুমি তো চিরস্থায়ী জান্নাতি হয়ে গেলে, তুমি চিরউমার, তোমার আর মত হবে না, তোমাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাতে পারবে না। যাও যে এখনই চলে যাও, তোমার স্বামীকে গান্দাম ফল নিয়ে গিয়ে খাওয়াও। তোমার স্বামীকে যদি গান্দাম ফল না খাওয়াতে পারো, তুমি হবে জান্নাতি, আর তোমার স্বামীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেবেন। মা বুঝতে পারলেন না কেমন হয়, আমি থাকবো বেহেশতে, আমার স্বামী থাকবে দুনিয়ায়, কেমন করে মেনে নিয়ে যায়। ইবলিস শয়তান ধোঁকায় পড়ে গেল। আমার 3টা গান্দাম ফল পেলে আব্বাকে খাওয়াতে গেলেন। আব্বা খাবেন না, মা ছাড়বেন না, আব্বা খাবেন না, মা ছাড়বেন না। আম্মা বুঝায় 3টা গান্দাম ফল খাওয়াইছিলেন। এই জন্য মেয়ে ছেলে মহিলা মারা গেলে 5 কাফন পরা লাগে। শেষ বিদায় 5 কাফনে শেষ বিদায়। আর মা 5টি গান্দাম ফল খেয়েছিলেন, বাপ খেয়েছিলেন 3টে গান্দাম ফল, বাপ খেলেন 3টা গান্দাম ফল। এই জন্য বেটা ছেলে মারা গেলে পুরো শেষ বিদায় 3 কাফনে শেষ বিদায়। আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেলেন। ওরে হাওয়া, ওরে আদম, আমি আল্লাহ তোমাদের মানা করেছি, তোমরা আমার মানা শুনলে না, তোমরা গান্দাম ফল খেয়ে যাও, দুনিয়া। আল্লাহ দুনিয়ায় পাঠায় দিলেন। আল্লাহ দুনিয়ায় পাঠায় দিলেন। যে কথা অনেক বড় কথা, খুব সংক্ষেপ। দুনিয়াতে অন্ধকার, সারা পৃথিবী অন্ধকার। আদম নবী তওবা কবুল হয়েছিল 350 কিংবা 350 বছর পরে আদম নবী তওবা কবুল হয়েছিল। 300 কিংবা 350 বছর পর
আদম নবী তওবা কবুল হয়েছিল জবলে রহমা, আরাফাতের ময়দান জবলে রহমা, এই পাহাড়ে উঠা আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কত কান্না কেঁদেছেন, কত কান্না কাঁদছেন, কত কান্না কেঁদেছেন। আল্লাহ দরবারে আদম নবীর দোয়া কবুল হয় না। আল্লাহ যে শিখায় দিয়েছিল, রে আদম, যখন তুই কোনো বিপদে পড়ে যাবে আমার বন্ধু মোহাম্মদ ওসিলা বানাবে, আমার বন্ধু মোহাম্মদ ওসিলা বানালে আমি আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করব। কিন্তু হলে কি হবে, আল্লাহ পাক আদম নবীকে কষ্ট দেবেন। আদম নবীর দিমাগে নাই এই যে কথাটা, আদম নবী ভুলে গেছেন, আদম নবী বেখেয়াল হয়ে গেছেন, ভুলে গেছেন। 300 কিংবা 350 বছর পরে আদম নবী 1 তারিখ সারা পৃথিবী অন্ধকার, আল্লাহ দরবারে আদম নবীর দোয়া কবুল হলো। সেই দিন আল্লাহর হুকুমে সূর্য উদয় হলো। বলেন সকলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই তওবা কবুল হলো, সেই দিন সূর্য উদয় হলো। আল্লাহ দরবারে আদম নবী দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত কান্না কেঁদেছেন, কত দোয়া চেয়েছেন, আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না। একটাই 350 কিংবা 300 বছর পরে হঠাৎ আদম নবীর লক্ষ্যটা উপর দিকে হয়ে গেল। উপর দিকে হওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীর সামনে আল্লাহ পাক একেবারে সামনে ওই আরশে আজিম, আরশে মোল্লা, আরশে আজিম আদম নবীর সামনে আল্লাহ ভাষায় দিলেন। ওই আদম নবী দেখতে লেগেছে ওই আরশে আজিমের কান্ধাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মনে পড়েছে আল্লাহু আকবার, আল্লাহ বেকার হয়ে গেছে, আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ আমাকে আগে বলে দিয়েছিলেন, ওরে আদম, যখন তুমি কোনো বিপদে পড়বে, যখন তুমি কোনো চালে জড়ায় যাবে, কোনো বিপদে পড়বে, আমার মোহাম্মদ ওসিলা বানাবে, আমার মোহাম্মদের দোহাই দেবে। আদম নবী আল্লাহ দেবে হাতে বলল, আল্লাহ আমারই খানদান, আমারই বংশ, আমার আওলাদের মধ্যে আপনি যাকে শেষ নবী করে, আখরি নবী করে যাকে আপনি পাঠাবেন, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার সেই আমার শেষ নবী, আমার সেই আমার ছেলে মুহাম্মদ ওসিলায়, আমার ছেলে মুহাম্মদ ওসিলায় আল্লাহ আপনি আমার খাতাকে ভুলকে মাফ করে দিন, আমার খাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ বললেন, জিবরাইল যাও জিবরাইল, আদমকে গিয়ে বলো আমি আল্লাহ পাক দোয়া কবুল করেছি, আমার নবী মুহাম্মদ আমার হাবিবের দোহাই দেওয়ার জন্য, আমার বন্ধুর দোহাই দেওয়ার জন্য আদমকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার বন্ধুর দোয়ার খাতিরে, আমার বন্ধুর ওসিলাতে আমি আল্লাহ তাআলা আদমের এই অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বল সকল সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর শিক্ষা, তাহলে বোঝা গেল তাহলে ওসিলা ধরা যায়, ওসিলা ধরতে আল্লাহ বলছেন। বাবা যে কথা হলো, আমাদের নবীর শানকাল কত বড়, কত গুরুত্ব আল্লাহ পাক করেছেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের শান আল্লাহ বড় করেছেন, আমাদের শান বড়। উলামায়ে উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, উলামায়ে উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। আমার রাসূল বলছেন, বানি ইসরাইল কওমের মধ্যে আল্লাহ যে নবী পাঠিয়েছেন, বানি ইসরাইল কওমের মধ্যে আল্লাহ যে নবী পাঠিয়েছেন, নবীর দিকে সমপরিমাণ দরজা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলিম সম্প্রদায় আমকা উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল। বানি ইসরাইল কওমের মধ্যে আল্লাহ যে নবী পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, ওই নবীর দিকে সমপরিমাণ দরজা, নবীর দিকে সমপরিমাণ দরজা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির আলিম সম্প্রদায়কে আল্লাহ পাক নবীর দিকে সমপরিমাণ দরজা আল্লাহ পাক দিয়েছেন। বলুন সকলে সুবহান। জি, তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন। একবার দোষে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এখানে সংক্ষেপ মুক্তেসার, কারণ এমন একটা টাইম হয়ে গেছে না, পুরা 5টা করা যাচ্ছে না। সে ঠিক আছে, আমরা সকলে আল্লাহ নবীকে একটু সালাম দেবো। নবীকে সালাম দিলে আল্লাহ বড় খুশি হবেন। তাজিমান আদব সম্মান দাঁড়ায় আসেন ইয়া নবী।